আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আপনাদের সামনে আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ফালুদা তৈরি করব। তো পাতিলে আমি জেলিগুলোকে জাল করে নিচ্ছি। এবার এগুলোকে একটু ঘন হয়ে এলে পাত্রে ঢেলে নিব, আর এটাকে ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা ছিল লাল কালার, আরেকটা তৈরি করব সেটা হচ্ছে সবুজ কালার। এবার সবুজটাকে ভালো করে জাল করে নিব। একটু ঘন হয়ে এলে এটাকেও পাত্রে ঢেলে নিব। ঘন হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নিব। আর দুটোকেই আমি নর্মাল ফ্রিজে জমার জন্য রেখে দিব। আর এবার আমি পাতিলে দুধ বসিয়ে দিব চুলায়। এটা দিয়ে আমি ফালুদা এখন মেন সেটা রান্না করব, নুডলস আর সাবু দিয়ে। তো এটা আমি রান্না বসিয়ে দিলাম। কিছুটা বলক উঠে এলে, যখন ঘন হয়ে যাবে আর ফুটে যাবে সবগুলো উপকরণ, তখন আমি এটাকেও নামিয়ে নিব। এভাবে যতক্ষণ না হবে ঘন হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিব। এই যে ফুটে গেছে, দেখাই যাচ্ছে। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে নিব। আর এবার জেলিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি বের করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিব, কিউবের মতো করে। এভাবে লালটাও কেটে নিব। আর পাত্রে আমি ফালুদাগুলো উঠিয়ে নিলাম, আর ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে অনেকগুলো ফল ছিল, আঙ্গুর, আপেল, কলা, আনার ছিল। তো আমি উপর দিয়ে সবগুলোই ছড়িয়ে দিচ্ছি। আর আমি বাহির থেকে আইসক্রিম কিনে নিয়ে আসিনি, আমি আইসক্রিম বাসায় তৈরি করেছি। সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার আর দুধ, চিনি দিয়ে। তো সেটাই আমি কিউব কিউব করে রেখে দিয়েছি ডিপে জমার জন্য। সেটাও দিয়ে দিব। জেলিগুলোও দিয়ে দিলাম সবগুলো। দেখতে কিন্তু অনেক কালারফুল লাগছে, আর খেতেও খুবই মজা ছিল। আর এবার আমি সেই আইসগুলো দিয়ে দিব ফালুদার উপর দিয়ে। কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য এরকম হলুদ কালার হয়েছে, তবে খেতে কিন্তু ভীষণই মজা। এটা আমি তো খেয়ে এর প্রেমে পড়ে গেছি। যাই হোক, এটা বানানো শেষ। এবার আমি চালতার আচার তৈরি করব। তার জন্য হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব প্রেসার কুকারে, তাহলে নরম হবে, এক্সট্রা করে আর থেতো করতে হবে না। আর এদিকে সরিষাগুলো বেটে নিচ্ছি। আর সিদ্ধ করা শেষে এগুলোকে এখন তেলে দিতে হবে। আমি তেলের উপরে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম, আর এরপরে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু আচারের স্বাদ এবং টেস্ট, গন্ধ দুটোই খুব ভালো আসে। আর এখানে আমি সরিষা বাটাটা ব্যবহার করলাম, সরিষা পাটায় বেটে নিয়েছি। লবণ, হলুদ, মরিচগুলো সব দিয়ে দিলাম। এবার আমি চালতাগুলোকে দিয়ে দিব, একটুখানি কষিয়ে নিলাম আগে। এবার চালতাগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো মতো উল্টে পাল্টে নিব, একটু ভেজে নিব যাতে কোনো গন্ধ না লাগে। আর তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আর চিনি একটু বেশিই লাগে চালতার আচারে। চালতা কিন্তু অনেক টক আছে, ভাপ দিয়ে ফেলে দেওয়ার পরও কিন্তু অনেক টক ছিল। যাই হোক, আমি চিনি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। চিনি যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এভাবে নাড়তে হবে। তারপরে আমি এর মধ্যে মশলা গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আরও ভালো করে উল্টে পাল্টে